সকলের সম্মিলিতভাবে আমরা আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে স্পষ্ট মেসেজ দিয়েছি যে আপনারা মানে মানে প্রত্যেকটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, যানমাল, সনাতন ধর্মীদের ধর্মীয় প্রতিষ্ঠান আপনারা রক্ষার ব্যবস্থা করেন এবং যে ওয়ার্ডে, যে মহল্লায় আপনারা ব্যবস্থা করতে ব্যর্থ হবেন, যদি ওইখানে যদি কোনো যদি যদি এখন কোনো ঘটনা ঘটে, তাহলে ওই ওয়ার্ডের ওই মহল্লার যারা আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে তাদের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা করব এবং এটা কিন্তু আমাদের অলরেডি চলছে। বার্তা আপনাদেরকে দিতে চাই, যদি আপনারা যদি এই যে দুর্বৃত্তের কথাটা যে এক ভাই বললেন, আসলে আমরা দুর্বৃত্ত বলছি আমাদের রাজনৈতিক জায়গা থেকে, এবং কে দুর্বৃত্ত এইটার সুনির্দিষ্ট স্পেসিফিকেশন করবে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনারা সাংবাদিক ভাইয়েরাও কিন্তু সুনির্দিষ্টকরণটা করতে পারবেন, কারণ আপনাদের সাংবাদিক ভাইদের মধ্যে কিন্তু ক্রাইম সেকশন একটা আছে। আর আমরা যেহেতু রাজনীতিবিদ, আমরা রাজনীতি করি, আমরা কিন্তু এই সুনির্দিষ্ট হবে ইনস্টিটিউট ছাড়া, প্রতিষ্ঠান ছাড়া এই সুনির্দিষ্টকরণটা কিন্তু কোনো রাজনৈতিক দল করতে পারে না। এই জন্য কিন্তু আমরা বলছি দুর্বৃত্ত। এই সুনির্দিষ্টকরণটা আপনারা করবেন, এই সুনির্দিষ্টকরণটা প্রশাসন করবে। করার পরে আমাদের যদি কোনো দলীয় নেতাকর্মী যদি এর সাথে জড়িত থাকে, আমরা আপনাদেরকে ব্যর্থহীনভাবে স্পষ্টভাবে বলছি 24 ঘন্টা লাগবে না, আমরা শোনার সাথে সাথেই তাৎক্ষণিক আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করি। এবং আরেকটি বিষয় আমি শেষ করে নিয়ে আরেকটি বিষয় আপনাদের কাছে বিনীত হবে, আমরা রংপুর মহানগর বিএনপি বিনীত হবে আপনাদের কাছে আমরা একটা জিনিস নিবেদন করছি, যে দেখবেন সারা বাংলাদেশে কি হয়েছে আমরা সেটা বলবো না, কিন্তু রংপুর মহানগরীতে আপনাদের সকলের সহযোগিতায় এবং রংপুরবাসীর সহযোগিতায় এখন পর্যন্ত কিন্তু একটি বাড়ি, ঘর, দোকানপাট আক্রান্ত হয়নি বা বড় কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু বিভিন্ন মাধ্যমে, কিছু নিউজের মাধ্যমে, কিছু খবরের মাধ্যমে, যেগুলোকে আমরা বলি ফেক নিউজ, এগুলোর মাধ্যমে কিছু কিছু নিউজ আসছে যে রংপুরে অমুকের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, তারপরে অমুক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তো আপনারা আমরা রংপুর মহানগর বিএনপি থেকে আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে আমরা এই রংপুর মহানগরীতে রাজনীতি করি, আপনারা আমাদের সম্বন্ধে জানেন, আমাদের অতীত বর্তমান কর্মকাণ্ড সবকিছু। এখানে অনেক বড় ভাইরা আছেন, অনেক ছোট ভাই আছেন, অনেক সহযোদ্ধা আছেন, অনেক আপারা আছেন। তো সকলেই আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ, আমাদের শৈশব সবই জানেন আপনারা। তো আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে রংপুর মহানগরীতে যে আমাদের এখন পর্যন্ত আপনাদের সকলের সহযোগিতায় আমরা যে একটা শান্তিপূর্ণ একটা সহাবস্থান যে আমরা ধরে রাখছি, এটার জন্য আমরা কন্টিনিউ করতে পারি, এটার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং পাশাপাশি আপনাদের লিখনের মাধ্যমে এই যে একটা কিছু ফেক নিউজ যে করছে যে এখানে অমুকের বাড়ি তমুকের বাড়ি পড়েছে, এটাও আপনারা আপনাদের লিখনের মাধ্যমে একটু স্পষ্ট করে দেবেন যে অন্তত রংপুর মহানগরীতে এরকম কোনো ঘটনা ঘটেনি। এবং আমাদের এই কর্মকাণ্ড শুধু আজকে না, প্রত্যেকটা জিনিসের শেষ ভালো যার সব ভালো তার। আজকের এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান কিন্তু একটা শিক্ষণীয় বিষয়, একটা লিসন, আমাদের সকলের জন্য একটা শিক্ষণীয় বিষয় আর কি। আমরা এই শত সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে যে আমরা যে এই অভ্যুত্থান করেছি, এই শহীদদের রক্ত যেন বৃথা না যায়, আমরা যেন সকলে মিলে আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের আগামী দিনে যেন একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই পর্যন্ত আমরা একসাথে থেকে আমরা এই কাজগুলো করতে চাই। এই জন্য সহযোগিতা। রংপুরের বীর শহীদ আবু সাইদ সহ সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট 2024 খুনি হাসিনা সরকারের শোচনীয় পতন হয়েছে। খুনি হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন। এই আন্দোলনে যে সকল বীর ছাত্র জনতা, শিশু ও সাংবাদিক সহ যে সকল তাজা প্রাণ শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। গভীর শ্রদ্ধার সাথে সে সকল বীর শহীদদের আত্মত্যাগ স্মরণ ও সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এই ঐতিহাসিক আন্দোলনে যে সকল বীর শহীদ, বীর শ্রদ্ধা সহ আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। তাদের সকলের দ্রুত
সুস্থতা কামনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, খুনি হাসিনার পতনের পর এক শ্রেণীর দুর্বৃত্ত ছাত্র জনতার গৌরবময় অর্জনকে ধ্বংস করার জন্য দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায়, ব্যবসা প্রতিষ্ঠানে, বাড়িঘরে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ করে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে লুটতরাজ চালাচ্ছে। দেশের সনাতন ধর্মাবলম্বীদের নানা রকম হুমকি ধমকি দিয়ে বিজয়কে ম্লান করতে চাচ্ছে। এই হীন চক্রান্তে তারা লিপ্ত রয়েছে। আমরা এই অবস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে নৈরাজ্য সৃষ্টির লুটেরাদের প্রতিহত করার জন্য দল মত নির্বিশেষে সকল ধর্ম, গোত্র এবং পেশার মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। যেখানেই দুর্বৃত্তদের দেখা পাওয়া যাবে সেখানেই তাদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন এবং দলমত নির্বিশেষে আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জাতির প্রতিটি ক্লান্তি লগ্নে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের পরিবেশিত সংবাদের মাধ্যমে জাতিকে সঠিক পথ দেখিয়েছেন। সকল অবিচার, অন্যায়, জুলুম, নির্যাতন, অরাজকতার বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। আপনাদের পরিবেশিত সংবাদের মাধ্যমে স্বৈরাচারের ভিত নড়বড়ে হয়ে গিয়েছিল, তারপর পরাজিত হয়েছে, মুক্তি পেয়েছেন গণতন্ত্রকামী মানুষ। আমরা আশা করি এবারেও আপনাদের সহযোগিতায় দেশের চলমান অস্থির পরিণতির অবসান ঘটবে। আসুন আমরা সকলে মিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে এই লুটেরা নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলি। আক্রান্ত মানুষ ও প্রতিষ্ঠানের পাশে ঢাল হয়ে দাঁড়াই। পরিশেষে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের সকল উপস্থাপনের প্রতি রইল আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবেন।